বাংলাদেশের ন্যায্য হিসাব আপনাকে দিতেই হবে। বাংলাদেশকে আজকে অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, কাউকে খুশি করার জন্য যদি মিঠাইতে কিশোরগঞ্জে একটি বাঁধ নির্মাণ করে বাংলাদেশের আজকে অগণিত মানুষকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, সে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য বাঁধ আজকে সিলেটের মানুষের জন্য একটি উপহাস হয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় অস্ত্র দিয়েছে, ভারত আমাদের প্রতিবেশী। তাই ভারতকে আমরা কোনোদিনও অবজ্ঞা করতে চাই না, ভারতকে অপছন্দ করতেও চাই না। ভারতে গণতন্ত্র থাকবে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভারতের সরকার আমাদেরকে সহযোগিতা না করে যারা দিনের ভোট রাতে করে তাকে সহযোগিতা করে যাবে, আমার ন্যায্য হিস্সা দিবে না। আর ন্যায্য হিস্সা পেতে গেলে আমাদেরকে সীমান্তে গুলি করে মানুষ মারবে, ফেলানিকে গুলি করে তার কাঁটায় জড়িয়ে রাখবে, তার কাঁটায় ঝুলিয়ে রাখবে। সেই বন্ধু তো বাংলাদেশের মানুষ চায় না। তাই ইতিমধ্যে মানুষ বলা শুরু করেছে, ভারত তুমি আমাদের বন্ধু থাকো, কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। বাংলাদেশের জনগণ গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। তাই আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ন্যায্য হিস্সা আপনাকে দিতেই হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশের যে করুণ অবস্থা, তার জন্য দায়ী কারা? আপনারা রেল লাইন নির্মাণ করবেন আর আপনারা পণ্য সামগ্রী দিয়ে বাংলাদেশে ক্যান্সার সম্পর্কিত বিষয় ওষুধ, আজকে ক্যান্সারের যেখানে নমুনা পাওয়া যায় সেই পণ্য বাংলাদেশে আজকে আপনারা রপ্তানি করবেন। বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করে নেবে না। তাই আজকে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, আপনার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করে যাবেন, তা কোনোদিনও হতে পারে না। আজকে রাজনৈতিক অঙ্গনে যে সমস্যার সৃষ্টি আপনি করেছেন, বাংলাদেশকে আজকে অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, লাগামহীন আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের মানুষকে আজকে দুবেলা পেট ভরে ভাত খেয়ে আজকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি বাংলাদেশে এমন এক বাজেট আপনি ঘোষণা করেছেন, যে বাজেটে আমি কষ্টার্জিত উপার্জন দিয়ে ট্যাক্স দিব, আর যারা কোটি কোটি টাকা ডলার চুরি করে 19% আজকে ট্যাক্স দিয়ে বৈধতা আনবে, তাকে আজকে আপনি আমাদের সাথে সমান করে দিয়েছেন। তাই এই লুটেরা সরকার, এই দুর্নীতিবাজ সরকার, এই ইন্ডিয়ান প্রীতি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের এই নাগরিক পরিষদ আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের জীবন থাকতেও তাদের এই অন্যায় অত্যাচার গ্রহণ করা হবে না।